রেডি হয়ে যা, কাটতে অ্যালবাম। মামুকে আমার কথা কই, কয় আও আশিরাতাহুম, আও আশিরাতাহুম, যদি আল্লাহর শত্রু রসুলের শত্রু তোমার আত্মীয় স্বজন যেই হোক না কেন, তুই আমার আত্মীয়, তুই আমার মামু, তোরা ছাড়তাম না। মামু কয় ছাড়বি না? কয় না। এক কোপ দিয়া 2 টুকরা করে ফেললেন। মুনাফেক, মুনাফেকের বিচার হাবিবের কদম মোবারকে গেছে, ও সবাই জানি। হাবিবের কদম মোবারকে গেছে, নবীজি বিচার বিশ্লেষণ করে দেখলেন যিনি বিধর্মী সেই লোকটা চোর না। চোর হইল এই যেইটা কালেমা পড়ছে, দেখেন ইতিহাস সাক্ষী দেয়, দাড়ি টুপি জুব্বা হইলে তার ইমানদার বলা যায় না, যদি ইমানের কাজ তার মধ্যে না থাকে। কথা কয় না? আব্বা জান্নারে আমার লোকটা দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা, নবীজি দেখলেন দোষটা ওই বিধর্মীর না, দোষটা হইল ওই দাড়িওয়ালার টুপিওয়ালার। নবীজি বললেন তুমি দোষী, তুমি আসামি। এই লোকটা কয় দূর, নবীজি ঠিক বিচার করে নাই। নাউজুবিল্লাহ। ওমরের দরবারে গেছে, ওমর কয় কি খবর? সানি বিচারের, সানি বোঝেননি মানে সেকেন্ড বিচার, সেকেন্ড বিচারের জন্য আসছি। কে প্রথম বিচার, ফার্স্ট বিচার কোথায় হয়েছে? হাবিবের কদম মোবারকে। ওনার বিচার সঠিক হয় নাই। ওমর কয় রেডি হইয়া যাও, সুন্দর বিচার কইরা দেব। সুন্দর বিচারের করার জন্য তলোয়ারটা ভিতরে যে একটু ধার দিলেন, সুন্দর করে নখের মধ্যে লাগায় দিলেন, কোনো রকম ধাক্কা দিলেই গলাটা 2 টুকরা হয়ে যাবে। তো তলোয়ারটা ধারায় না, কয় রেডি হয়ে যাও। ইউ আর রেডি, ইংরেজি কয় ওমর, ইউ আর রেডি। কি রেডি? কয় তোরে কাটতে বলবো, তুমি আমার কাটতে বানাইবা। হ্যাঁ কেন? রসুলের বিচার যার পছন্দ না পৃথিবীর জমিনে, ওমরের ফতুয়া তার পৃথিবীতে থাকার অধিকার নাই। এক কোপ দিয়া কেটে ফেললেন। এখন মুনাফিক যেগুলা, মুনাফিক যেগুলো আমাদের দেশে তখন মুনাফিক মানে নাই, মনে আছে না? আরো বেশি না? আরো বেশি। আব্বা জানলারে আমার মুনাফিকরা হাজীগঞ্জের কাঠালিয়ার সাসারের রাস্তায় ঘুরে আর কয় নবীজির কাছে বায়াত হয়ে, হাবিবের কাছে বায়াত হয়ে, হাবিবের কাছে বায়াত গ্রহণ করে মুরিদ হয়ে, হাবিবের কাছে মুরিদ হয়ে ওমর বাবারে মারছে, মুনাফিকরে এই মুসলমানদারে মারছে, নিজের মামারে মারছে। আমার আল্লাহ কয় ও জিবরাইল, জিবরাইল রে, আমার নবীকে সন্তুষ্ট করার জন্য ওমর 3 জনকে হত্যা করেছে। আমি ওমরকেই প্রথম টিকেটটা দেওয়ার চিন্তা করতাম, কিন্তু আবু বকর অনেক কষ্ট করেছে। আবু বকরের এক রাতের ইবাদতের সাথে, এক রাত্রে কিছুক্ষণের আবাদতের সাথে সারা উম্মতের আবাদতের কোনো তুলনা হবে না। এই জন্য প্রথম টিকিটটাই, জান্নাতের প্রথম টিকিটটাই আবু বকরকে দিয়ে দিলাম। তবে দ্বিতীয় টিকিটটা ওমরকে ছাড়া আর কাউকে দেওয়া যাবে না, দ্বিতীয় টিকিটটা ওমরকে দিয়ে দিলাম। এখন মুনাফিকরা বলতেছেন কেমন কথা, 3 জন হত্যা করার পরেও জান্নাতের টিকিট। কেন জান্নাতের টিকিট? শুধু টিকিট না, রমজানুল মুবারকে 2 পারার একটা আয়াত আছে। রমজানুল মুবারকে স্ত্রীর কাছে যাওয়ার ব্যাপারটা আমার এই ওয়াজ ক্যাসেটের মধ্যে আছে। স্ত্রীর কাছে যাওয়ার ব্যাপারটা রমজান মাসে আইন ছিল, আল্লাহর আইন, হাবিবের আইন ছিল। ইফতারের পর থেকে এশা পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি ছিল রমজান মাসে, কিন্তু এশারের পর থেকে আগামীকাল ইফতার পর্যন্ত আর স্ত্রীর কাছে যাওয়ার কোনো অনুমতি আল্লাহ রাসূলের পক্ষ থেকে ছিল না। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি 3 জনকে হত্যা করার পরে জান্নাতের টিকিট শুধু পায় নাই, তার জন্য উম্মতের জন্য একটা মজার জিনিস আমার আল্লাহ আইন পাশ করলেন ওমরের কারণে। সেই আইনটা হলো ওমর ফারুক জানে আইন হলো ইফতার থেকে এশা পর্যন্ত
স্ত্রীর কাছে যাওয়া রমজান মাসের জন্য। হঠাৎ করে তারাবি পইরা আইসা যে ওমর হায় হায় আজকে ফহিন্নির পুতেরা কয় ফহিন্নির পুতেরা নামাজকে ভাগ করতেছে, অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তারাবি নামাজ 20 রাকাত জামাতে শুরু কইরা বলছেন হাদা বিদআতুন নি'মা। যে ওমরের জন্য কোরআনে আসছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যে ওমরের জন্য কোরআনে আসছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা তাহতা শাজারা, যে ওমরের জন্য আসছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যে সাহাবীদের জন্য বারবার আসছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যেই সাহাবীদের জন্য আসছে দিয়া কোলো লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। সুবহানাল্লাহ। যাদের জন্য এত আয়াত, সেই ওমর রমজানুল মুবারকে তারাবি নামাজের পরে ভুল ক্রমে ব্রেক করার কথা কাঠালি, কিন্তু একটা গাড়ি চলে গেছে পরের স্টেশনের নাম কি পাতানিস। আরে পাতানিস অনেকবার আসছে আমি পাতানিস ব্রেক করার কথা কাঠালি, কিন্তু গেছে গা পাতানিস, তাহলে ব্রেক ফেল হয়েছে। ওমরের ব্রেক ফেল, আল্লাহ কইছে আসা পর্যন্ত ব্রেক, কিন্তু ওমর গেছে গা এশারের পরে। এখন চিন্তা আসার কথা না নাকি আসার কথা না আসার কথা না, ওমরের চিন্তা আসছে উপায় কি, আল্লাহ কইছে আসা পর্যন্ত ব্রেক, সীমানা হইলে আসা পর্যন্ত, কিন্তু আমি তো এশারের পরে গেছি। একটা দৌড় মারছে হাবিবের কদম মোবারকে, সুবহানাল্লাহ। কেন দৌড় মারছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেলেন, আমি তো ব্রেক ফেল করে ফেললাম। হঠাৎ করে 4 পারা 7 পৃষ্ঠার একটা আয়াত ওমরের মনে হলো, 5 পারার 7 পৃষ্ঠার একটা আয়াত ওমরের মনে হলো। আয়াতটা হলো ওমান আযলামু, হায় হায় রে আমার ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ খায়না। ওমর কয় আল্লাহ কইছে নিজের উপর যদি নফসের উপর যদি জুলুম করো, অন্যায় যদি হইয়াই যায়, অপরাধ যদি হইয়াই যায়, বন্ধু অপরাধ হওয়ার পরে যাওকা এরা যদি আপনার কাছে আসতো, ওমরের এই আয়াত মনে হইয়া গেছে অন্যায় তো কইরা ফেলাইছে, ব্রেক তো ফেল হয়ে গেছে। এখন আল্লাহ কইছে ব্রেক যদি ফেল হয়ে যায়, ইবাদতের ব্যাপার যদি তোমার অন্যায় অপরাধ যদি হয়ে যায়, তাই ইয়া রাসূলুল্লাহ যাউকা এরা যদি আপনার কাছে আসতো অন্যায় কইরা আপনার কাছে যদি আসতো, আস্তাগফিরুল্লাহুর রাসূল, আর আপনি রাসূল যদি তাদেরকে মাফ করার জন্য সুপারিশ করে দিতেন, মানে আপনি যদি তাদেরকে ক্ষমা করিয়ে দিতেন, আস্তে কইলে মানায় না। এই জন্য এই পাগলায় ছিল রমজানে আমার সাথে ওমরায়, এই জন্য আমি লেখছি গত রমজানে 17 রমজানে বদর দিবসের দিন রওজা মুবারকের সামনে আমি গজলটা লিখে নিয়ে আসছি আপনাদের জন্য উপহার স্বরূপ। নবীদের নবী আমাদের নবী, বলো নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাস যাকে জাহানের সবই। এই বাচ্চা মিয়াও গত রমজানে উমরায় ছিল, আমি হেল্প করতে পারি, তবে কিছু খাওয়ান আপনার খাওয়ানোর টাকা নেবো না। পাগলা এমন একটা আসে কইস, আমার একটা রুহানি সন্তান আপনাদের ফরিদগঞ্জ বাড়ি, মাহফিলের জন্য ফরিদগঞ্জ থেকে চলে আসছে, মাহফিলের জন্য চান্দিনার থেকে ওরা চলে আসছে, অথচ মাহফিল হইল হাজীগঞ্জ, অনেক দূরের থেকে গাড়ি ভাড়া করে তারা চলে আসছে, মাইক্রো ভাড়া করে চলে আসছে। এরাও আমার সাথে ছিল। বদর দিবসের দিন আমি রওজা মুবারকের সামনে হঠাৎ করে খেয়াল হলো ইন্ডিয়ার ভারতের সম্রাট শাহজাহানের কথা, তার ছেলে বাদশাহ আলমগীরের কথা মনে হলো।
মনে হয় এই গজলটা আমি লিখলাম, নবীদের নবী আমাদের নবী, বলো নবীদের নবী আমাদের ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে। পুরাটা বলবো না, মাঝখানের একটা পাগলায় কইছে গজল কথা বাজার, ওয়াজের থেকে গজল কেমন আমি আবার আমি বুড়ো হয়েছি, এখন আমার বয়স হয়েছে। হ্যাঁ গজল কইছি আমি অনেক কইছি, অনেক আল্লাহ অনেক লেখাইছে, প্রায় 400-র উপরে তো লেখা হয়েছে। এখন আল্লাহ জানে 1200, অন্তত কমপক্ষে যেন 1200 লেখায়, 12 রবিউল আউয়ালের সম্মানে অন্তত বড় বিশ্ব হুজুর 11টা নাম, 1100 কম যাতে না হয়। দেখছো আমিন কইলে কি গুণ হইব? জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে সই পাওয়া যায় চেহারার আলোতে। মারহাবা। পিছনের বাজার দেখুন ইয়া রাসূলুল্লাহ, আপনার আসতে কোন হেরা জোরে কয়, পাল্টানো দরকার প্লেয়ার। জাবালে হেরা এই ব্যাপারে আমি গজলের তো লিখছিলাম। হেরা গুহায় গিয়ে যিনি কেঁদেছেন, ওই সময় নূর লিখি নাই, ওই সময় লিখছি হেরা। হেরা পাহাড়, জাবাল মানে পাহাড়, হেরা মানে হেরা পাহাড়। কিন্তু মক্কা মদিনার মুফতিরা ফতোয়া দিলেন, নূরের নবী যেদিন জাবাল হেরায় গেলেন, মক্কা মদিনার মুফতিরা কয়, ইমাম সাহেবরা কয়, খতিবরা কয়, আগে হেরা পাহাড় বলতা, এখন আর হেরা বইল না। এখন থেকে যেহেতু নূরের নবী 40 দিন 40 রাত কম বেশি এখানে মুরাকাবা মুশাহাদা প্র্যাকটিক্যাল নামাজ পড়েছেন। হায় হায়, থিওরিক্যাল নামাজ 11 বছর 5 মাস 15 দিন পরে নামাজ ফরজ হয়েছে। নূরের নবী আগেই নামাজ পড়া শুরু করছে। সুবহানাল্লাহ কয় না রে? কি গো নবী কেমনে ছিলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কেমন কথা? নামাজ 11 বছর রাসালাত প্রকাশের পরে, 11 বছর 5 মাস 15 দিন পরে নামাজ মেরাজের রাতে ফরজ হলো, নবী আগেই নামাজ পড়ে। চান্দুর বাপ্তি নবীরে চিনবি কেমনে? এই জন্য কবি লেখছেন, মোহাম্মদ সেরে কুদরত, मोहम्मद सिर कुदरत तू रम्स उसकी क्या जाने, शरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने। सुभान अल्लाह। এই ফহিনীর ফুতরাত রাসূলকে কেমনে চিনবি? কেমনে চিনবি? নামাজের দাওয়াত 82 বার কোরআনে, হজের দাওয়াত 10-15 জায়গায়, যাকাতের দাওয়াত 25 থেকে 35 জায়গায়, এত জিহাদের আলোচনা হয়। জিহাদের আয়াত মাত্র 42 জায়গায়, রাসূলের আয়াত কোরআনে 1400 জায়গায়। সুবহানাল্লাহ কি জোরে কওয়া যায় না? ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক দেন মিয়া। নবীজির কথা কোরআনে কয় জায়গায়? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ গলা ভাঙ্গা যাতে মিনায়, গলা ভাঙ্গা যাতে অর্ধেকই থাকে, গলা ভাঙ্গা শুরু হয়েছে। আমার দিকে যেন গলা ভাঙ্গা না হয় আল্লাহ, তাহলে বিপদ না, তাহলে কথা কইতে সমস্যা হবে না। আল্লাহ ওই কলিমুদ্দিন বাপের দিকেই যাতে গলা ভাঙ্গা থাকে। আল্লাহ রাগ হইতেছে, কিছু উচিত কথা কইতেছে। আচ্ছা, যেই কথাটা বারবার মানুষ বলে, মনে হয় কথাটা গুরুত্ব একটু বেশি না? নামাজের দাওয়াত কয়বার গো? এটা সবার মুখস্থ না? নবীর কথা কয়বার? দেখেন আর কত চোর, এগুলা বর্ণ চোর। কি চোর? গালি দেবো না, কিন্তু এত যুক্ত কইতে পারি, কথা কয় না। এগুলা কোরআন হাদিসের ইবারত চোর, কথা কয় না। এরা 82 কত দাওয়াত, কতবার যাকাতের দাওয়াত দেয়, না দিলে এটা হবে, অবশ্যই না দিলে গুনাহ হবে, আল্লাহ মাফ না করলে জাহান্নামে যাওয়া লাগতে পারে। কিন্তু যেইটার কথা মানুষ বেশি কয়, ওইটার গুরুত্বই তো বেশি মনে হয়, তাই না? তাই নবীজির কথা কোরআনে 1400 বার। সুন্নিরা কি নবী নবী এমনি করে নাকি?
এই জন্য আমি লেখছি জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়া এ অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। আবার জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে এ অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, সবাই চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, বলো চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। নবীদের নবী আমাদের নবী, সবাই নবীদের কি লিখা আমাদের নবী ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে জাহানের সবই। তুমি আমি নবীরে কি ছিলাম, আর যেই বেডি জান্নাতি রমণী জান্নাতের সর্দারনির মা তিনি নবীকে কি ছিল কি জানি উম্মা না, এটার আগের না এন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়, জুব্বা মুবারক কাফন দিবেন আমারও দাবি, নবী জুব্বা মুবারক কাফন দিবেন আমারও দাবি। যে চিনেছে সে পেয়েছে নূরের নবী, হায় হায় যে চিনেছে সে পেয়েছে ওই নবীকে যারা ভালোবাসে তার মধ্যে একজন হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। যে ওমর একদিন খালি জায়গায় কদম বসে করতেছে, মানুষ নাই, ঘোড়া নাই, গরু নাই, কাবা নাই, মদিনাতুল মুনাওয়ারা নাই, হায় হায় বাইতুল মুকাদ্দাস নাই, মসজিদ মাদ্রাসা নাই। ওমর ফারুক কদম বসির মতো এইভাবে আমার দিকে তাকান, খালি মাটির মধ্যে ওমর ফারুক কদম বসির মতো করতেছে। হায় হায় সাহাবীরা বলতেছেন, ভাই ওমর এখানে তো কিছুই নাই, এই জায়গায় তো কোনো কিছুই দেখতেছি না, শুধু পাথর আর পাথর দেখতেছি, তুমি কেন এখানে কদম বসির মতো করতেছ? ওমর বলতেছেন, আল্লাহর আরশের যত দাম এই জায়গাটা আমার কাছে তার চেয়ে আরো অনেক বেশি দাম। কারণ কি হয়, এই জায়গায় আমার নূরের নবী একদিন বসছিল। আমি জায়গাটা চিহ্ন দিয়ে রেখেছি যে আমার নূরের ইসলাম যখন সশরীর মোবারকে জাহিরি ভাবে থাকবেন না, তখন এই জায়গাটাকে আমি সম্মানের চোখে দেখব। ওই ওমর ব্রেক ফেল করছে, মনে আছে? একদম আল্লাহ কইছে, যদি গুনাহ করে আপনার কাছে আসতো আর আপনি যদি ক্ষমা করাইয়া দিতেন, আমার কাছে যদি কইতেন আরে ক্ষমা করে কইরা দেন, তাইলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবাল ও ফাস্তাগফিরুল্লাহ, আপনি যদি তাদেরকে ক্ষমা করিয়ে দিতেন তাইলে ফাস্তাগফিরুল্লাহ আমার কাছে এসে যদি ক্ষমা চাইতো, আর আপনি যদি ক্ষমা করিয়ে দিতেন তাইলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে তারা তাওবা কবুলকারী হিসাবে পাইতো। ওই মায়ের নবী রহমাতুল আলামিনের সাহাবী ওমরের জন্য চমৎকার একটা নিয়ামত পেয়ে গেছেন। ব্রেক ফেল হওয়ার পরে ওমর একটা দৌড় মারছে আমার হাবিবের নুরানি কদম মোবারকে, দৌড় মাইরা নবীর দরবারে যাচ্ছেন। আমার আল্লাহ কয়, জিবরাইল রে কোরআনের আয়াত নিয়ে দৌড় মারো। কয় কোন জায়গাকে? হাবিবের কদম মোবারকে। আমার বন্ধু রহমাতুল আলামিনের পাগলা সাহাবী ওমর, ওমর তো ব্রেক ফেল করে ফেলেছে। এখন আমি আল্লাহ বলছি ক্ষমা চাওয়ার জন্য নবীর দরবারে যাইতে হবে। নবীর দরবারে আসার জন্য ওমর দৌড় মারছে। এ জিবরাইল একটা দৌড় মারো, ওমর দরবারে রিসালাতে যাওয়ার আগে তুমি জিবরাইল দৌড় মাইরা রিসালাতের দরবারে আগে চলে যাও। কয় যায় কি করবো? কয় এই আয়াতটা নূরের নবীর কদম মোবারকে দিয়ে আসো। দিয়া কি বলবো? কয় তোমার কিছুই বলা লাগবে না, তুমি বলে দাও, জানিয়ে দাও, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামিল রাফাতু ইলা নিসাই
নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ওমর যেহেতু এশারের পরে, রমজান মাসে নিষেধ ছিল এশারের পরে যাওয়া যাবে না বউর কাছে, কিন্তু ওমর যেহেতু বউর কাছে চইলাই গেছে, এই ওমরকে আমি জান্নাতের দ্বিতীয় টিকিটটা দিয়ে দিয়েছিলাম। এ জিবরাইল একটা খবর নূরের নবীরে জানিয়ে দাও, ওমর যেহেতু এশারের পরে বউর কাছে চইলাই গেছে, এই ওমরের জন্য কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর আইনটা শুধু রসুলের জন্য চেঞ্জ করি না, রসুলের আশিকদের জন্য আমি আইন চেঞ্জ করি। ওমর যেহেতু এশারের পরে চলে গেছে, আজকের থেকে একটা নতুন আইন পাশ করলাম। 2 পারা 7 পৃষ্ঠা সূরা বাকারার আয়াত, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু। উহিল্লা মানে হালাল, লাইলা মানে রাত্র, সিয়াম মানে রমজানের রাত্র। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওমর যেহেতু এশারের পরে রাত্রে রমজান মাসে চইলাই গেছে বউর কাছে, আমি আল্লাহ ওমরের কারণে কিয়ামত পর্যন্ত আইনটা চেঞ্জ কইরা সারাটা রাত সেহরির খাওয়ার আগ পর্যন্ত, মানে সবে সাদেক না হওয়ার আগ পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া আমি আল্লাহ হালাল বানায়া দিলাম। এই জন্য রওজা মোবারকের সামনে অক্টোবরের 23 তারিখে, গত অক্টোবরের 23 তারিখে মনে হয় আব্দুল মালিক আসে নেই, তখন আমি অসুস্থ। রওজা মোবারকের সামনে আমি অসুস্থ অবস্থায় আমি লিখলাম, আমার জুলাই 2 তারিখে আমি গজলটা লিখে নিয়ে আসলাম। মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। আমার আলেমরা জানে, যারা ফেসবুক চালাচ্ছে তারা জানেন, আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম গত হজে। পরে আমি রওজা মোবারকে যাই আল্লাহর হাবিবকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমি হয়তো আর জীবনে আসতে পারবো না, তা আমি আমার জীবনের শেষ ইচ্ছাটা আপনার কাছে লিখে জানিয়ে যাই। পরে এই গজলটা গত বছরের জুলাই মাসের, এই তো জুলাই আসতেছে, জুলাই মাসের 2 তারিখে, এই জুলাই 2 তারিখে 1 বছর হবে। জুলাই মাসের 2 তারিখ আমি রওজা মোবারকের সামনে গজলটা লিখে নবীকে শোনায় আসছি। মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। ও রওজা মোবারকে বারবারে নি, ও কদম মোবারকে চুমিতে দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও। তোমার মারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। এখন কেন মাহফিল করতেছেন, সেই সাবজেক্ট থেকে অনেক দূরে চলে আসে। কেন করবেন মুহররমের মাহফিল, কেন ঈদে মিলাদুন্নবীর মাহফিল করবেন, কেন আশুরা করবেন, কেন মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, কেন ফাতিহিয়াস দহন করবেন, কেন আখিরি চাহার সম্বা করবেন, কেন শবে বরাত শবে কদর করবেন, কারণটা কি? আমার আল্লাহ বলতেছেন 5 পারায়, এতটা কই যাস এ শান্তুর বাবেরা, আমার আল্লাহ কোরআনুল কারীমে, বাবা কি করতাম, যুগটা অন্যরকম যুগ। দলিল দিলেই তো মানে না বাবা, কথা ঠিক আছে, তার দলিল না দিলে মানবো? দলিল দিলেই তো মানে না। এই জন্য আব্বা কিছু দলিল ফিট করা লাগে বাবা, নাইলে আমরা সুন্নিরা হেরে যাব। কথা কন্যা গেলে আমাদের ওদের দলিল লাগে না, আমাকে দলিল লাগে।